এ আবার কে? দেখে তো মনে হচ্ছে রাশিয়ান আর্মি। না রে, এটা রাশিয়ান না, আমার মনে হয় এটা চাইনিজ আর্মি। দেখছিস না মুখ আর নাক একদম লেভেল। না রে বন্ধু, আমার রাশিয়ান মনে হচ্ছে। না রে, আমার চাইনিজ চাইনিজ লাগছে। চল ওনার কাছে জিজ্ঞাসা করি উনি রাশিয়ান নাকি চাইনিজ। তুই দাঁড়া, আমি জিজ্ঞাসা করছি, আমি চাইনিজ ভাষা জানি। যা জিজ্ঞেস কর। কি চা চু, চা চু চি, চিচা চুচু, চা 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 চু। কিছুই তো বলছে না, মনে হয় তোর ভাষা বুঝতে পারছে না। আরে দাঁড়া, আর একটু শুদ্ধ চাইনিজ ভাষা বলি। চিয়াং চুং চাং, চ্যাং চুং চিং, চিচাং চুচুং চাং চুং। ওই মুখ থেকে গুটকা ফেলে কথা বল। আরে বাহ, এ তো দেখি বাংলাও জানে। এর সাথে সময় নষ্ট না করে তাড়াতাড়ি চল জায়গায় গিয়ে বসি, স্যার চলে আসবে। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। তোরা বস। তো আমার গুণধর ছাত্রছাত্রীরা, তোরা আজ পরীক্ষার জন্য তৈরি হয়ে এসেছিস তো? আমরা তো সব ফাটাফাটি তৈরি হয়ে এসেছি, কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? কিন্তু স্যার, ওই লোকটা গম্বুজের মতো লাঠি হাতে ক্লাসরুমের মধ্যে দাঁড়িয়ে আছে কেন? এমনিতেই পড়ার চাপে আমাদের সব কিছু ফেটে যাচ্ছে, তার উপর আবার যা পড়ে এসেছি সব ভুলে যাচ্ছি ওনাকে দেখে। দেখো বাচ্চারা, ওনাকে প্রিন্সিপাল স্যার ডেকে এনেছে। আমাদের কাছে গোপন সূত্রের খবর আছে, এই ক্লাসে টুকলির রিলেটেড কিছু হতে চলেছে। বাইরে থেকে কিছু লোক আসবে টুকলি করানোর জন্য। তাই প্রিন্সিপাল স্যার খবর পেয়ে আগে ভাগেই বাউন্সার মজুত করে রেখেছে। তোদের টেনশন নেওয়ার কিছু নেই, উনি তোদের কিছুই বলবে না। তোরা শুধু টুকলি টুকলি কিছু করিস না, আর টুকলির রিলেটেড কিছু করিস না, ওকে? ওকে স্যার। স্যার টাইম হয়ে গেছে, কোশ্চেন দিয়ে দিন। হ্যাঁ স্যার, ঘেট্টু ঠিকই বলেছে, টাইম হয়ে গেছে, কোশ্চেন দিয়ে দিন। না হলে তো আবার শেষে 1 মিনিটও আপনি এক্সট্রা সময় দেবেন না, ঘন্টা পড়ার সাথে সাথে খাতা কেড়ে নেবেন। ফেলু আর ঘেটুকে বলছি, বেশি পাকামি করিস না তোরা। ঠিক টাইম মতো আমি কোশ্চেন দিয়ে দেবো। এখনো 2 মিনিট বাকি আছে। সবাইকে বলছি, কারো কাছে যদি কোনো টুকলি টুকলি থাকে বা টুকলি করার কোনো সামগ্রী থাকে, যেমন চটি বই, মাইক্রো জেরক্স, মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, এই সব যদি কারো কাছে থাকে তাহলে চুপচাপ আমার সামনে টেবিলে দিয়ে জমা করে দিয়ে যা। বেশ, তাহলে তোরা বলতে চাইছিস তোদের কাছে কোনো কিছুই নেই, কিন্তু এরপর যদি কেউ টুকলি করতে গিয়ে ধরা পড়িস তাহলে এই বাউন্সার দেখতে পাচ্ছিস তো, একদম মাথায় গিয়ে মারবে, ডাইরেক্ট হেডশট। কথাটা মনে থাকে জানো? ভয় দেখাচ্ছে স্যার, ভয় দেখাচ্ছে। কি বলছিস? ভয় দেখাচ্ছে স্যার? ভয় দেখাচ্ছে আমাদের? সত্যি স্যার আমাদের ভয় দেখাচ্ছে কিন্তু। বেশ, আমার গুণধর ছাত্রছাত্রীরা, তোরা শান্ত হয়ে বস, আমি কোশ্চেন দিচ্ছি। সবাই কোশ্চেন পেপার অ্যান্সার শিট পেয়েছিস? হ্যাঁ স্যার, পেয়েছি। নিয়ম অনুসারে প্রথম 5 মিনিট প্রশ্নটা ভালো করে দেখে নে। বেশ, 5 মিনিট হয়ে গেছে। এবার সবাই নিজের নিজের নাম লেখ। তারপর বাবার নাম, তারপর মায়ের নাম, তারপর দাদু দিদার নাম, মাদার সাইড ও ফাদার সাইড, তারপর ভাই বোনেদের নাম, তারপর দুজন করে প্রিয় বন্ধু বান্ধবীর নাম লেখ। বেশ, লেখা হলো। এবার উত্তর লেখা শুরু কর। রেডি, সেট, গো। এই কে কাচ্ছে রে? কে কাচ্ছে রে? চুপচাপ হয়ে যা, না হলে কিন্তু একদম ডাইরেক্ট হেডশট। হে প্রভু, এ কি হলো আমার? কিছুই তো মনে পড়ছে না। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করি, যদি কিছু মনে পড়ে। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। আরে সব কি মনে আসছে আমার? হে প্রভু, আমাকে পরীক্ষার পড়াগুলো মনে করিয়ে দাও প্রভু। আবার চোখ বন্ধ করে মনে করার ট্রাই করছি, যদি কিছু মনে পড়ে। পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গলছেন, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। এ কি হলো আমার? পড়া মনে পড়ছে না কেন? এসব কি মনে পড়ছে এখন? হে প্রভু, আমাকে পড়া মনে করিয়ে দাও। আবার একবার ভালো করে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করি, দেখি মনে পড়ে কিনা। পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গলছেন, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। এ কি হলো আমার? পড়া মনে পড়ছে
পড়ছে না কেন? এসব কি মনে পড়ছে এখন? হে প্রভু, আমাকে পড়া মনে করিয়ে দাও। আবার একবার ভালো করে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করি, দেখি মনে পড়ে কিনা। মোবাইলে বোর্ডগুলো 5 টাকা দাম, পায়ে তো হাতের বালা থাকে যদি সিটি গোল্ড চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম। হে প্রভু, বারবার ট্রাই করছি কিন্তু পড়াশোনার ব্যাপারে কিছুই তো মনে পড়ছে না আমার। বেশ, বারবার যখন গানই মনে পড়ছে তখন গানই লিখে দিচ্ছি। পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গোল্ড চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। কে 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 গান গাইছে? বাউন্সার, দেখো তো কে গান গাইছে। মারো মারো, ওকে মারো, ডাইরেক্ট মাথায় শট করো। তার অ্যান্সার মনে করার অনেক চেষ্টা করলাম, বারবার ট্রাই করলাম। যখনই চোখ বন্ধ করে অ্যান্সার মনে করতে যাই তখনই এই গানটা মনে চলে আসছে। তাই আমি এই গানটাই লিখে দিচ্ছি। আমি তো অ্যান্সার মনে করতে যাচ্ছি কিন্তু মনে না আসলে আমি কি করব স্যার? এতে আমার কি দোষ স্যার? এতে তোর কি দোষ, তাই না? এতে তোর কি দোষ? মারো, ওকে মারো। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মোবাইলের রিল দেখবি, তাহলে কি পরীক্ষার সময় আর অ্যান্সার মনে পড়বে? ওই রিলগুলোই তো মনে পড়বে। আবার বলছে আমার কি দোষ, আমার কি দোষ। আর হবে না স্যার, এবারের মতো ছেড়ে দিন স্যার। না, কোনো সারাসারি নাই। বাউন্সার, যাও ডাইরেক্ট মাথায় শট করো। স্যার ছেড়ে দিন স্যার, এবারের মতো ছেড়ে দিন। হ্যাঁ স্যার, এবারের মতো ওকে ছেড়ে দিন। স্যার ওকে ছেড়ে দিন স্যার, এবারের মতো। তোরা চুপ কর, তোরাও সব একই দলের। যা, এবারের মতো তোকে ছেড়ে দিলাম। আর যদি গান গাস তাহলে কিন্তু তোকে মেরে একদম সিঙ্গারা বানিয়ে দেব, কথাটা মনে থাকে যেন। স্যার লুজ সিট লাগবে। আরে হাবলু, পরীক্ষা শুরু হতে না হতেই তো লুজ সিট চাই? আগে মেন খাতা তো ভর্তি কর। কি করবি, লুজ সিট নিয়ে বাড়ি নিয়ে যাবি? ওই ঘেটু, আমি লুজ সিট নিলে তোর অসুবিধা কিসের? আমার মেন খাতা ভর্তি হয়ে গেছে। তুই তো কিছু জানিস না, তাই তুই লিখতে পারছিস না। লুজ পেপার নিলে কত আনন্দ হয় তুই কি করে জানবি? তুই জীবনে কখনো লুজ সিট নিয়েছিস যে তুই জানবি লুজ সিট নেওয়ার আনন্দটা কি? ঘেটু, তোকে অসম্মান করছে। হাবলু তোকে অসম্মান করছে। ওর আবার অসম্মানের কি আছে? যার কোনো সম্মানই নেই তার আবার অসম্মান কি হবে? ওই হাবলু, তুই একটু বেশি বেশি বলে ফেলছিস না। এক্সামের টাইম চলছে তাই তোকে আমি কিছু বললাম না, না হলে দেখতি তোকে আমি কি করতাম। ওই ওই ওই, আমি শুরুতেই বলেছি পরীক্ষা চলাকালীন কেউ মুখে কোনো আওয়াজ করবি না। দেখছিস তো এই বাউন্সার শুধু দাঁড়িয়ে আছে মারার জন্য, শুধু আমার একটা অর্ডারের অপেক্ষায়। সবাই চুপচাপ পরীক্ষা দে, না হলে কিন্তু আমার মুখ ফসকে অর্ডার বেরিয়ে যাবে। নে হাবলু লুজ সিট, আর চুপচাপ বসে পরীক্ষা দে। লেবু, ওই লেবু। বলুন স্যার। ওই লেবু, তুই টুকলি করছিস তাই না? না স্যার, না, কোনো টুকলি টুকলি করছি না আমি। কে বললো স্যার আপনাকে আমি টুকলি করছি? এই, তুই আমার সামনে আয় তো এইখানে। বলুন স্যার, কি বলবেন? এই 42 ডিগ্রি গরমে আমরা কেউ পাতলা জামা কাপড় পরেও ঠিক থাকতে পারছি না, আর তুই কোট পরে এসেছিস কেন? স্যার আমার শরীর খুব খারাপ আর খুব ঠান্ডা লাগছে, তাই কোট পরে এসেছি। বেশ, তুই তোর কোটটা একবার খোল তো। কেন স্যার কোট খুলবো কেন? ওরা সবাই লিখছে, ওদের বাদ দিয়ে আমাকে শক করছেন কেন আপনি? বেশি কথা বাড়াস না তুই, তুই তোর কোটটা চুপচাপ খোল। না স্যার, খুব ঠান্ডা লাগছে আমার। কোট খুললে আরো বেশি শরীর খারাপ হয়ে যাবে আমার। আচ্ছা, তুই তাহলে ভালোভাবে শুনবি না তাই তো? ওই ওই, ওকে মারো তো, ওকে মারো, ডাইরেক্ট হেডশট। না স্যার, এমন করবেন না, মারবেন না স্যার, মারবেন না আমাকে। আমি 5 পর্যন্ত গুনবো, যদি তার মধ্যে ও কোট না খোলে তাহলে ওকে মারা শুরু করবে, ওকে? না স্যার না, আমার সাথে এমন করবেন না, আমাকে মারবেন না স্যার। 1 2 3 4 4.5 4.5 নাম্বার লাস্ট, একদম শেষ 5। উরে বাপ রে
বাপ, সাব্বাস লেবু সাব্বাস। আমি মনে মনে যেটা ভেবেছিলাম একদম তাই। দেখলি আমার প্রেডিকশনটা কেমন? এত অ্যান্সার তো কোশ্চেন পেপারও আসেনি যত তুই টুকলি নিয়ে এসেছিস। একদম টুকলি দিয়ে মালা বানিয়ে নিয়ে এসেছিস। বল লেবু, তুই বল, এখন আমি তোকে কি করব? তোকে মারবো নাকি ছেড়ে দেবো? স্যার এবারের মতো ছেড়ে দিন স্যার, আর কোনোদিনও করবে নাই। কেন? এতক্ষণ তো খুব গরম দেখাচ্ছিলি। আমার কাছে কিছু নেই, আমার শরীর খারাপ, আমার ঠান্ডা লাগছে, খুব অ্যাটিটিউড দেখাচ্ছিলি এতক্ষণ। এখন পুরো মিয়ে গেলি কেন, পুরো ভেজা বেড়ালের মতো? স্যার আর কোনোদিনও টুকলি করব নাই। আপনার দিব্যি, আমার দিব্যি, এই স্কুলটার দিব্যি। এবারের মতো ছেড়ে দিন স্যার, আপনার পায়ে ধরছি স্যার, ছেড়ে দিন স্যার। স্যার প্লিজ স্যার, ওকে ছেড়ে দিন স্যার। আমি ওকে বাইরে গিয়ে ভালো করে বোঝাবো স্যার, যাতে ও ভবিষ্যতে এরকম না করে স্যার। স্যার ওকে ছেড়ে দিন স্যার। স্যার প্রথমবার করেছে তো স্যার, এইবারের মতো ওকে ছেড়ে দিন। ছেড়ে দিন স্যার, ওকে ছেড়ে দিন এবারের মতো। স্যার সবাই যখন বলছে ছেড়ে দিতে, স্যার ছেড়ে দিন স্যার। আর বাপের জন্য কোনোদিনও টুকলি করব না স্যার। যা, সবাই যখন বলছে তখন এইবারের মতো মাফ করে দিলাম। এরপর যদি ধরা পড়িস একদম মেরে সিঙ্গারা বানিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। যা, ওইগুলো বাইরে গিয়ে ফেলে দিয়ে আয়। কামিং স্যার, আসছি ভেতরে। আয়, জায়গায় গিয়ে বস। স্যার দুটো লুসিট দিন আমাকে। কিরে হাবলু, তোর আর কত লুসিট লাগবে? এত লুসিট নিচ্ছিস, তুই কি বাড়ি নিয়ে যাবি লুসিট? আমরাও তো পরীক্ষার ফিস দিয়েছি, আমাদেরও তো লুসিট দরকার। তুই যদি একাই এত লুসিট নিয়ে নিস তাহলে আমরা কি নেবো হাবলু? চুপ সবাই, না হলে কিন্তু আমি এখনই মারার অর্ডার দিতে বাধ্য হব। এই নে হাবলু লুসিট। আর কারো লুসিট লাগবে? শীত শীত লুসিট, লুসিট, গরম গরম লুসিট, ঠান্ডা ঠান্ডা লুসিট, ঝাল ঝাল লুসিট, মিষ্টি মিষ্টি লুসিট। শীত লাগবে শীত, শীত শীত শীত, লুসিট লাগবে লুসিট। এই ঘেটু, একটা বলে দে। কোনটা বলবো বল? পলাশির যুদ্ধ কবে হয়েছিল বল? ওই সময় আমি বাড়ি ছিলাম না, মামার বাড়ি গেছিলাম, তাই বলতে পারবো না পলাশির যুদ্ধ কবে হয়েছিল। অন্য কিছু বল। ওই কালু, ওই কালু, বল ভাই, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? যুদ্ধ টুদ্ধ আমি করিও না, আমার ভালো লাগে না। অন্য কিছু বল, শান্তির কথা বল, শান্তির কথা। এলো রে ভাই, একটা বলে দে ভাই। কোনটা বলবো বল? ইংরেজরা ভারতে না আসলে কি হতো? এটা একদম সহজ। ইতিহাস বই থেকে ইংরেজ শাসন চ্যাপ্টারটা বাদ হয়ে যেত, আর ইতিহাস বইটা আরো পাতলা হয়ে যেত। আমি 2 মিনিটের জন্য বাইরে যাচ্ছি। এরা যদি কেউ টুকলি টুকলি করে তাহলে এদের সাথে কথা না বাড়িয়ে ডাইরেক্ট হিট শুরু করবে। স্যার এলো রে ভাই রে, একটা বলে দে প্লিজ ফেলু ভাই। কোনটা বলবো বল? আদিম মানুষদের সাথে বর্তমান মানুষদের পার্থক্য কি, এটা একটু বলে দে ভাই। এটা তো অনেক বড়, 5 নম্বরের কোশ্চেন। তুই বলে যা, আমি ঠিক লিখে নেব। ওই ওই, এবার কথা বললে কিন্তু একদম ডাইরেক্ট হেডশট। দাদা তোমাকে দেখতে কিন্তু বিরাট হ্যান্ডসাম, একদম ঋত্বিক রোশনের মতো। সত্যি? হ্যাঁ দাদা, সত্যি সত্যি সত্যি, একদম ঋত্বিক রোশনের মতো। এবার বল ফেলু, উত্তরটা কি? আদিম মানুষদের সাথে বর্তমান মানুষদের পার্থক্যটা কি? আমিও লিখে নি। নে লেখ, আদিম মানুষের সাথে আর বর্তমান মানুষদের সাথে পার্থক্য কি? আদিম মানুষদের কোনো ঘর বাড়ি ছিল না, তবুও তারা গাছের তলায় নিশ্চিন্ত মনে ঘুমাতে পারতো। কিন্তু বর্তমানে মানুষদের অনেক বড় বড় বাড়িঘর, খাট বিছানা থাকা সত্ত্বেও তাদের মনে ছেলে পুলে, বউ বাচ্চা, টাকা পয়সা, আত্মীয় স্বজন নিয়ে এত টেনশন যে এরা ঠিক মতো ঘুমাতেই পারে না। তারপরে লেখ, আদিম মানুষদের বাড়িতে এসি ফ্রিজ ছিল না, তাতেও তাদের কখনো অসুবিধা হতো না। কিন্তু এখনকার মানুষদের বাড়িতে এসি ফ্রিজ থাকা সত্ত্বেও গরমে পাগল হয়ে যায়। আদিম মানুষদের ঘরে কারেন্ট না থাকা সত্ত্বেও তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারতো। কিন্তু এখন 5 মিনিট কারেন্ট গেলেই হলো, 5 মিনিট কারেন্ট অফ হলেই হলো, মানুষ একদম পাগলের মতো ছটপট করে। তারপরে লেখ, আদিম মানুষ জঙ্গল কেটে চাষের জমি তৈরি করেছিল, আর এখনকার মানুষ সেই চাষের জমিতেই বড় বড় বিল্ডিং তৈরি করছে। আগেকার মানুষ যা পেত তাই খেত, কাঁচা মাংস পোড়া মাংস খেয়েও তাদের কোনো শরীর খারাপ হতো না, একদম হজম করে ফেলতো। আর এখনকার মানুষ যা খাচ্ছে তাতেই গ্যাস হয়ে যাচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে, কারো কারো পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, মানে জল খেলেও অম্বল হয়ে যাচ্ছে, একদম যা খাচ্ছে তাতেই পেট খারাপ। তারপরে লেখ, আদিম মানুষ আত্মরক্ষার জন্য ভালো
সকলে মিলে জোটবদ্ধ হয়ে বসবাস করতে শিখেছিল। আর এখনকার মানুষ ভালোভাবে নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজের সুখ শান্তি বজায় রাখার জন্য সে জোট ভেঙে, পরিবার ভেঙে ছোট ছোট পরিবার করে বসবাস করতে শুরু করেছে। কেউ কেউ আবার ভাই বোন এমনকি বাবা মাকেও অবহেলা করে আলাদাভাবে বসবাস করে। আবার তার মডার্ন নাম দিয়েছে মাইক্রো ফ্যামিলি। আরে আমার মাইক্রো ফ্যামিলি। দারুণ বলেছিস। এই সময় হয়ে গেছে, খাতা দে সবাই। বাউন্সার চলো এবার। ওকে স্যার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর পরীক্ষার হলে কেউ টুকলি করবে না।